কোথাও কি দেখেছেন কোনো মাজারের পাগল ফকির ধর্ষণের সাথে জড়িত? আমার ইবাদত আমি কোথায় করব সেটা নিয়ে বাড়াবাড়ি করার জামাতকে, এটা কোন ধরনের রাজনীতি? এটা এক শ্রেণীর ধর্মীয় বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। এটা কি বলে যে আমি বলবো যে জামাতের আমির সাহেব সমস্ত চুল মূল তো সব পেকে গেছে, কিন্তু তার মধ্যে কতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমার বিশ্বাস হয় না। আমি ওনার নামটা কি বলে আরমান সাহেব, উনি যে বলেছেন যে এটা মাদক বিরোধী অভিযান, সরকার কি মাদক বিরোধী অভিযানের জন্য প্রশাসন নাই? সরকারের প্রশাসন আছে তো, তাহলে জামাত কেন যাবে? তৌহিদি জনতা কেন যাবে? তুমি নামাজ পড়ো, তোমার জায়গায় তুমি ইবাদত করো, তুমি আরেকজনের ধর্মে আরেকজনের ইবাদতে কেন বাধা দিতে যাবে? সেই ব্যক্তি ওখানে বসে যদি মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, তার জন্য বাংলাদেশের প্রশাসন আছে, তার জন্য সরকার আছে। জামাতকে এই দায়িত্ব কে দিল? কোথায় পেল তারা এই দায়িত্ব একটা মাজারকে ভাঙার জন্য? একজন সাধারণ মানুষ যখন বিপদে পড়বে জামাতের আমিরের কাছে দোয়া চাওয়ার জন্য যাবে? জামাতের আমির তো একজন কি বলে যে বিভিন্ন ওই নোংরা মহিলাদের সাথেও ছবি তুলে। আজকে উলিয়ারা যদি এই দেশে না আসতেন তাহলে এই গৌর গোবিন্দ বিদায় হতো না। কিন্তু সেই গৌর গোবিন্দেরই এজেন্ডা হিসাবে আজকে এই দেশের তৌহিদি জনতা কাজ করছে। কারণ যদি তারা মাদ্রাসা ভাঙার বিপক্ষে কথা বলতো, সেটা বুঝতে পারতাম তাদের অন্তরে ধর্মীয় ব্যথা আছে, কিন্তু ধর্মীয় ব্যথা তাদের অন্তরে নাই। তারা একটি জঙ্গিবাদের উত্থান করার জন্য, আপনি দেখেছেন অভ্যুত্থানের পরবর্তীতে জঙ্গিবাদের যে আঁকড়া হয়েছে, সেই জঙ্গিবাদের আঁকড়াকে তারা জানান দেওয়ার জন্য এই কাজগুলো করছে।